আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো মহান রব্বুল আলামিনের রহমতে কৃপায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে ভাইরাল একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এর ব্যাপারে অনেক কথোপকথন, তর্ক বিতর্ক চলতেছে। এর মধ্যে দুই পক্ষের দুইজন আলেম রয়েছেন যারা এই বিষয়টি নিয়ে মতবিরোধ সর্বপ্রথম যিনি উঠিয়েছেন শেখ আহমদুল্লাহ মাদ্দাজুল্লাহ আলী। উনি ওনার বক্তৃতায় বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর আগ পর্যন্ত কোনো নবী ছিলেন না। 40 বছর বয়সের পর উনি নবী হয়েছেন। উনি এই কথাটা বলেছেন স্পষ্ট ভিডিওতে, যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন, স্পষ্ট ভিডিওতে উল্লেখ করা আছে এই কথাটা উনি বলেছেন। কিন্তু ওনার পক্ষবাদী অনেক আলেম ভাই যারা ওনাকে শায়েখ হিসেবে মানেন, সম্মান করেন, তাদের বড় আলেম মনে করেন, তারা শুধু এই কথাটার পাইচারি করছে। তারা এই কথাটা এটাকে জাহের করার জন্য, এটাকে সত্য প্রমাণ করার জন্য অনেক প্রকারের কায়দা কৌশল তারা ব্যবহার করতেছে। তো আমি জানতে চাই, উনি তো আর হঠাৎ করে বড় আলেম হয়ে যান নাই। তো ওনার আগে তো যারা দিনের খেদমত করেছেন সারা বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, তাদের মধ্যে রয়েছে, আমি কয়েকজন নাম উল্লেখ করতে চাই। হজরত মৌলানা জুবায়ের আহমেদ আনসারি সাহেব আছেন, হজরত মৌলানা জুনায়েদ আল হাবিবি উনি আছেন, এবং বর্তমান জামানার আইডল যারা আপনি কৌমিদের, আপনাদের কৌমি ঘরানার সকল যুবক এবং মুরব্বী যারা সকলের একজন সম্মানিত ব্যক্তি, সদ্য জেল হাজত থেকে উনি পেয়েছেন, জামিন পেয়েছেন, হজরত আল্লামা হজরত মাওলানা মামুনুল হক সাহেব। উনি পবিত্র কোরআনে আয়াত দিয়ে বর্ণনা করেছেন। তো আমার প্রশ্ন হলো, শেখ আহমদুল্লাহ সাহেব সব কিছু জানলেন, হ্যাঁ, এই ব্যাপারটা জানলেন, এই তিনজন আলেম তারা কি জানলেন না? আমি এই পর্যায়ক্রমে ভিডিওটি না টেনে আপনারা সকলে দেখবেন, পর্যায়ক্রমে তাদের কথাগুলা, তাদের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থিত করব, আপনারা দেখবেন এবং আপনাদের ব্রেন দিয়ে যাচাই করবেন যে শেখ আহমদুল্লাহর পক্ষবাদী অনেক আলেম ওলামা রয়েছে যারা সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, চাকরির ভয়ে, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর ধরে টানছেন। উনি যা বলছেন সেটাকে জাহির করার জন্য অনেক প্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আপনারা এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের ভিতরে যদি ইনশাল্লাহ দ্বীনি হিকমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত এবং দ্বীনের খেদমত, দ্বীন মুসলমান হয়ে যদি থাকেন, তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর, আমি যে ভিডিওগুলো দেব, ভিডিওগুলো দেখার পর আশা করি আপনারা নিজেদের বিবেক দিয়েই, নিজেদের ব্রেন দিয়ে, নিজেদের আকল দিয়ে যাচাই করতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস মোবারক, আল্লামা মামুনুল হক সাহেব বলবেন পবিত্র কোরআনের বর্ণনা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আসার যেই সময় আসবে, যে কোনো নবীর আমলও যদি কোনো কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসতো, তাহলে সাথে সাথে তার দিন, তার তার ইসলামের দাওয়াত, সে যেই কিতাব পেয়েছে সেই কিতাবের দাওয়াত বন্ধ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের দাওয়াত দিতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবে। ওখানে কিন্তু ওই আয়াতের মধ্যে কিন্তু উল্লেখ নাই যে নবীজি দুনিয়াতে তোমরা অন্য নবীর আমলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসে, এরপর 40 বছর অপেক্ষা করবে, 40 বছর পর উনি যখন নবুয়ত পাবে তখন তোমরা তার দিনের সহযোগিতা করো না, এরকমভাবে কোনো জায়গায় লেখা নেই। আমার কথাগুলো স্পষ্ট দেখবেন, আল্লামা মামুনুল হক সুন্দর করে এই আয়াতের বর্ণনা দিয়েছেন। এবার শুনুন আল্লামা মামুনুল হক পবিত্র কোরআন আয়াতে কি বলে। মানুষ যখন সৃষ্টি হয় নাই, রুহের জগৎ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছ থেকে কিছু শপথ গ্রহণ করেছিলেন। একটি শপথ নেওয়া হয়েছিল দুনিয়ার সকল মানুষের কাছ থেকে, সকল বনি আদমের কাছ থেকেই একটি শপথ নেওয়া হয়েছিল। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শপথ নিয়েছিলেন দুনিয়ার সকল বনি আদমের কাছ থেকে। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন কেবলমাত্র পয়গম্বরদের কাছ থেকে, শুধু নবীদের কাছ থেকে আল্লাহ পাক শপথ নিয়েছিলেন। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি
এটি হলো সেই দ্বিতীয় শপথনামা, যেই শপথ এবং অঙ্গীকার দিয়ে আল্লাহর নিকট থেকে সমস্ত নবীগণ পয়গম্বরী হাসিল করেছিলেন। কি আছে এই শপথনামার মধ্যে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়ত দান করব এবং কিতাবুল্লাহ দান করব, কিন্তু শর্ত হলো একটা। সেই শর্ত হলো যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, যে তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে নবুয়তের দায়িত্ব পালন করাকালে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত আখেরি পয়গম্বর দুনিয়াতে চলে আসেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুয়ত এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ঈমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তার সর্বরকম সহযোগিতা করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে? সমস্ত পয়গম্বরগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন, অঙ্গীকার করলেন। ক্বালু আকরারনা, হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন আজকের এই শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো, তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের যে আজিমুস শান মর্যাদার কথা আল্লাহ বলেছেন, আখেরি পয়গম্বরের নবুয়তের যে শান শওকতের কথা আল্লাহ বলেছেন, এটা বলা তো দূরের কথা, বুঝবার শক্তিও তো আমাদের নাই। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুয়ত দিয়েছেন যে নবীদের নবুয়ত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন, তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয়ত নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন। এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। শুধু এই শর্তই নয়, আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন। এটা কি হওয়া সম্ভব? আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন, এটা কি সম্ভব? যারা অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে, যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে, সে তো সাধারণ ইমানদারি হতে পারে না, সে আবার পয়গম্বর হবে কিভাবে? কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা আখেরি পয়গম্বর যদি চলে আসেন তার সহযোগিতা করব, তার উপর ঈমান আনব, এই কথা তারা আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন। পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা বুঝতেই পারছি আখেরি পয়গম্বরের নবুয়তের মর্যাদা কতটুকু বেশি ছিল। এবার আসুন, এটাতে যদি আপনাদের বিবেকে কাজ করে তো আশা করি এটা ভালো বুঝবেন। এবার দেখুন, আল্লামা জুবায়ের আহমেদ আনসারী সাহেব উনি হাদিসে বর্ণনায় কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, কিভাবে নবী হলেন, কখন থেকে নবী মানতে হবে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কখন থেকে নবী না, তিনি সব রুহের পিতাও, উনি রুহের পিতা, সকল রুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রুহু সবার সবার রুহুর আগে সৃষ্টি করেছেন। এটা জুবায়ের আহমদ আনসারী হুজুর বলবেন, আপনারা শুনুন। নবী কিন্তু আত্মিক নবী, দেখুন না, আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। দেখুন না, আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবীর শেষে, আর বানাইছেন সকল নবীর আরো দেখুন। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার এবার আসেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এবং সারা বাংলাদেশে পরিচিত, দেশের বাইরে পরিচিত হয়তোবা হুজুর এই মুহূর্তে জেল হাজতে আছেন। তো হযরত মাওলানা জুনাইদ আল হাবিবি উনি ওনার বক্তৃতায় কী বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সম্বন্ধেও জিজ্ঞাসা করছিলেন হযরত জিবরাইল, সেই বর্ণনাটা উনি দিবেন, সেটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই উদাহরণ, ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন রাসূল বলে কি ঘটনা? বলে হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠত, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০, এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথায় থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। আশা করি আপনাদের এই আলোচনাগুলো শোনার পরে, 3টা ভিডিও দেখার পরে সকলের বোধগম্য হবে যে আসলে আল্লামা শাহ আহমদুল্লাহ কী বলেছেন, আর গিয়াসউদ্দিন তাহিরি কী বলেছেন। গিয়াসউদ্দিন তাহিরিকে সকলে হেয় প্রতিপন্ন করছেন। গিয়াসউদ্দিন তাহিরিকে কেউ পাগল, কেউ ছাগল বলতেছেন, তার আসলে জিদ বেশি, রাগ বেশি, চেয়ারা থাপ্পড় মারতেছে। আর উনি তো ওনার কোনো বংশধর বা ওনার নিজের জন্য কোনো কিছু করেনি। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে উনি প্রতিবাদ করেছেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর যেন ইজ্জতের চাদর ধরে যেন কেউ না টানে, এটার প্রতিবাদ জেনেছেন। যারা টানে তাদেরকে প্রতিবাদ করেছেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের ইজ্জতের উপর আঘাত আসতেছে, এটা সত্য নয়, এবং মিথ্যা অপবাদ দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটার জন্য ওনাকে ধরছে। আর সকলেই তার উপরে ঝাঁপায় পড়ছেন। সমস্যা নেই, তার উপরে ঝাঁপায় পড়েন, এটা তার কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা গোটা পৃথিবীর সকল
মুসলমানদের যারা রসুল সাল্লাহ আসলামকে ভালোবাসে, যাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে, দিনের ভালোবাসা আছে, ইসলামের ভালোবাসা আছে, এটা সকল গোটা পৃথিবীর সকল মুসলমান যারা নবীর পক্ষে আল্লাহর পক্ষে রয়েছেন এবং সঠিক হক পথে রয়েছেন, সকলের এই প্রশ্ন। শুধু তাহিরি নয়, কোটি কোটি তাহিরি পয়দা হয়ে রয়েছে। আপনার গিয়াসউদ্দিন তাহিরির এক ধমকেই সারা বাংলাদেশ কেঁপে উঠলেন? না, মনে করেন না। তাহিরির মতো ভাইরাল পরিচিত হয়তো বা মুখ নেই। আপনি মাঠে ময়দানে বের হয়ে দেখেন, হাজারো কোটি কোটি তাহিরির মতো তাহিরি রেডিও হয়ে আছে। আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনার মিথ্যা অপবাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে ক্ষতিপূর্ণ করবেন, এটা কেউ মেনে নেবে না, সবাই জবাব দেবে। তবে আপনার উচিত ছিল যে আপনি এই কথাটা অনলাইন ফেসবুকে এসে বলা, যে আসলে আমি এই কথাটা বলতে গিয়ে আমি ভুল বলেছি। হাদিসটা কিন্তু আপনি নিজেও পড়েছেন। আপনি নিজে হাদিসটা পড়ে এটাকে অস্বীকার করা, হাদিস অস্বীকার করা কতটুকু না, এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। তো আপনাকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন সকলেই দেখবেন এবং নিজের ব্রেন দিয়ে যাচাই করবেন কে সঠিক পথে আছে, শেখ আহমদুল্লাহ না বাকি গোটা পৃথিবীর সকল মুসলমান, বা আল্লামা তাহিরি যে বলে ধরেছেন আল্লামা তাহিরি সঠিক পথে আছে কিনা আপনি নিজের বিবেচনা করবেন। সকলেই ভালো থাকবেন আশা করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে মহব্বত রাখবেন। তাহলে দেখবেন ইমানে পাকাপোক্ত থাকবেন, সর্বদা ইমান হারা হবেন না ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।